जय गुरु। এখন ভোর 4টে। ঠাকুরের আলোটা দিলাম। এখন ইষ্টভীতিতে বসবো। তো বহুদিন পর ভিডিওটা করা হচ্ছে। জয় গুরু সকলকে। এখন 4টে বেজে গেছে, আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো এখন এই মুহূর্তে ইষ্টভীতি করব। প্রার্থনার এখনো অনেকটাই দেরি রয়েছে। প্রার্থনা 4:48। এটা হচ্ছে মে মাস। তো চলুন ইষ্টভীতিটা করে নিই। জীব জীবন কারণ করুণাময় সবে তোমার দয়ালু সকলে পেয়েছি। আলী বোধ করবার হবে তোমাদের করে লাগে ইশকে শ্রী বিগ্রহেশ্বর পুরুষোত্তম সদান প্রচলন দাগস্ত স্বয়ং প্রতিষ্ঠা দেবে তবান করবে শুদ্ধ কাম মুখ ব্যবহার করো ইষ্টন দেশে সবে যেন সর্বাগ্রে বলনের রূপ সম্পূর্ণ জীবন পেয়ে যাচ্ছে। सर्वोदयनाथ मंच वेदिष्ट शब्दिक स्वस्ति शुभम देवी कर्म शुभ शुभ देव जीवन व्यक्ति वेद ইষ্টভীতি এখন আমার করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে প্রার্থনা করব। তো ততক্ষণ প্রাত্যহিক কাজ সেরে নিই, তারপরে প্রার্থনা করব এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আবার সকালের পুজোর সময়। ততক্ষণের জন্য সকলের দিনটা ভালো কাটুক। শুভ সকাল সকলকে, সকলের সফলতা আসুক। জয় গুরু সকলকে। চলুন সকলকে ছাদে উঠে বাইরের পরিবেশটা সকলকে দেখাই। এটা হচ্ছে এখন বাইরের পরিবেশ। অন্ধকার, রাস্তার আলোটি জ্বলছে অদূরে। এখন অন্ধকার, শুধুমাত্র পাখির কলরবই শুনতে পাবেন। ওই এক ফালি চাঁদ, চাঁদটি আস্তে আস্তে করে সরে যাবে এবং সূর্য উঠবে। সুন্দর পাখির কলতান ভোরবেলাতে সত্যি একটা পরিবেশের একটা অদ্ভুত স্নিগ্ধতা, অদ্ভুত মাধুর্য। এই ভোরবেলার স্নিগ্ধতা, মাধুর্যতা, পাখির কলরব, ঐক্যতান, এটা যেন
ভাষায় বিশ্লেষণ করা যায় না। এই পরিবেশটা দেখুন, আকাশটা, এই পরিবেশটাকে বিশ্লেষণ করা যায় না এবং কোনো বিশেষণে বিশেষিয়ায়িত করা যায় না। দেখতে পাচ্ছেন, আমরা অনেক সময়, অনেকেই হয়তো ভোরবেলা উঠতে পারেন না, বিভিন্ন কাজ থাকে অনেকেরই, অনেক রাতে অফিস থেকে অনেকে বাড়ি ফেরেন, অনেকে বিজনেস করেন, অনেক রাত্রিবেলা বাড়ি ফেরেন। তাদের কাছে সত্যি এত ভোরে উঠে এই পরে ওঠা, এটা একটু তাদের কাছে একটা শ্রমসাধ্য হয়ে যাবে। তারা আমার এই ভিডিওটায় সকালবেলার এই মাধুর্যটাকে একটু দেখে নিতে পারবে। ঠিক সকালবেলায় এরকমই মাধুর্যটা থাকে। দেখুন ওই পূর্বকোণটা কিরকম লাল হয়ে উঠছে, দেখুন দেখুন দেখুন। আমি ছাদের উপরে হয়তো দাঁড়ালে আর মোটামুটি 40 মিনিট, আধা ঘন্টা মতো, তাহলে আপনাদের সূর্য ওঠাটা দেখাতে পারবো। পূর্বকোণটা লাল হয়ে উঠছে আস্তে আস্তে, মানে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে, বুঝতে পারছেন? আবর্তন, পৃথিবী আবর্তনের ফলে দিন রাত্রি সংগঠিত হচ্ছে, আর পৃথিবীর পরিক্রমণের ফলে ঋতু পরিবর্তন হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এগুলো পরিক্রমণ। মানে পৃথিবী যখন সূর্যের একটা দিক পুরো ঘোরা কমপ্লিট করে, তখন তার পরিক্রমণ গতি কমপ্লিট হলো। আর পৃথিবী নিজের অক্ষের যখন একটা পাক ঘুরে, তখন তার আবর্তন গতি কমপ্লিট হলো। দেখুন পূর্ব দিক লাল হয়ে উঠছে আস্তে আস্তে। অনেকেই এই সুন্দর সময়টিকে অনেকেই সাক্ষী থাকতে পারেন না, আমরা অনেক সময় পারি না। অনেক রকম কাজের চাপে যখন আমরা জর্জরিত হয়ে যাই, তখন আমরা এই ধরনের সুযোগ মিস করি। তো চলুন, অন্ধকারে অনেকক্ষণ আপনারাও দেখতে পাচ্ছেন না ঠিক মতো, আলো আস্তে আস্তে ফর্সা হয়ে আসছে, অন্ধকার কাটিয়ে একটা নতুন ভোরের সূচনা হচ্ছে, একটা নতুন দিনের সূচনা হচ্ছে। একটা দিনে কত কিছু না ঘটে, ভাবুন তো। এই সময় হয়তো কেউ কাজে যাচ্ছেন, কেউ সকালবেলা উঠছেন, কারোর বাজারে সবজি আনতে যাওয়ার আছে, কেউ হসপিটালে ভর্তি আছে, সে তাকে দেখতে যাচ্ছেন, কারোর আবার হসপিটালেই কাটানো হচ্ছে দিনটা মেঝেতে পড়ে, কারোর আবার সন্তান জন্মগ্রহণ করছে, তো কেউ আপনজন বিদায় নিচ্ছে, কেউ সকালবেলা খেলার প্রস্তুতি করছে, কেউ পড়াশোনার প্রস্তুতি করছে, কেউ ঘুমোতে যাবে। বেশিরভাগ পুলিশের চাকরিতে হয়, তারা হয়তো এখন ঘুমোতে যাবে, আর কেউ হয়তো এখন সকালবেলা উঠে রেডি হবে। বিভিন্ন রকম এই দুনিয়ায় ঘটনাচক্র প্রবাহ ঘটে চলেছে। এই তো আমাদের জীবন। একটা ভোরবেলা, একটা দিনের সূচনায় কত কিছু না ঘটছে, একটা দিনে কত কিছু না ঘটবে। কারোর জীবনে হয়তো খুব খারাপ দিনের শুরু হতে পারে এটা, আবার কারোর জীবনে হয়তো খুব ভালো দিনের শুরু এটা হতে পারে। কারোর আজকে ধরুন এই একটা দিনে কারোর হয়তো দেখা যাবে সে কোনো চাকরির পরীক্ষায় পাশ করে গেছে, তার আজকের দিনটা কত ভালো বলুন তো।
আজকের দিনটা তার কাছে কত লাকি। আবার হয়তো দেখা যাবে কেউ আজকের দিনের জন্য হয়তো 0.5 বা 0.75 নম্বরের জন্য হয়তো সে চাকরিটা পেল না বা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলো না। তার ক্ষেত্রেও কতটা কষ্টকর বলুন তো। আমাদের ভারতবর্ষে প্রতিদিন কত অ্যাক্সিডেন্ট ঘটে চলে বলুন তো। অন্তত টোটাল ভারত মিলিয়ে যদি দেখা যায় তো একটা দিনে অন্তত কম করে 10,000 মতো অ্যাক্সিডেন্ট ঘটে। তাহলে ভাবুন কারো দিনের সূচনা কি হবে কিছুই বলা যাচ্ছে না। ভবিতব্য কোনোদিন কখনোই বলা যায় না। এই আমাদের ভবিতব্য, এই আমাদের জীবন। যাই হোক, ভোরবেলায় আপনাদের সাথে অনেক কথা হলো। মনের ভাবটা প্রকাশ করার যে একটা মাধ্যম আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেল, এই আর কি, এটুকুতে মনের ভাবটা অনেকটা প্রকাশ করা যায়। ভালো লাগে আপনাদের সাথে কথা বলে। এতে কি হয়, আমারও ইচ্ছা জাগে যে আমিও যতটা ঠাকুরের সেই পথ অনুসরণ করে চলার চেষ্টা আমি যতটা করব, এটা ততটা একটা কারেকশননেসটা বাড়ে, পারফেক্টনেসটা বাড়ে। এতে যত মানুষের মুখোমুখি দাঁড়াবেন সামনে, তত নিজের কতটা গাফিলতি আছে বা কতটা আপনি আরও কিছু করতে পারেন বা কোথায় কতটা হয়ে রয়েছেন, এটা আপনি ততটাই বুঝতে পারবেন যখন মানুষের মুখোমুখি দাঁড়াবেন। চেষ্টা চলছে ঠাকুরের পথে চলে আমাদের নিজের জীবনকে সংশোধনের মাধ্যমে, পরিবেশকে সংশোধনের মাধ্যমে একটা সুপরিবেশ, সুসমাজ গড়ে তোলার। আজকের এই সমাজ বলুন তো কেন এত খারাপ হয়ে গেছে? টিভি খুললেই যে এভাবে আমরা দেখতে পাচ্ছি, কেন খারাপ হয়ে গেছে বলুন তো? এটা একটা বিজ্ঞান, এটা একটা বিশাল বড় মাপের বিজ্ঞান, বিশাল বড় মাপের দার্শনিক বিজ্ঞানও বলতে পারেন এটাকে। সেটা হচ্ছে যে একটা মানুষ, তার সন্তান কেন এত খারাপ হতে পারে যে গরিব মানুষের টাকা, গরিব মানুষের সামান্য কিছু তার অধিকার, সেটাকেও সে লুটে নিতে দ্বিধাবোধ করে না। এমনকি অভাবে সে থাকে যে গরিব মানুষের এটাকে সে লুটে নিতে দ্বিধাবোধ করে না, এমন তো কিছু না। ভগবান কি আমাদের এতটাই সংগতিহীন করে পাঠিয়েছে? তাও পাঠায়নি, তবু তার ইচ্ছে যে আরও নেব। কেন বলুন তো? তার বাবা মায়ের কোথাও একটা দুর্বলতা, যে বাবা মা তাকে সঠিক পথটা দেখাতে পারেনি, তার বাবা মায়ের ব্যর্থতা। হয়তো দেখতে পাবেন তাদের বাবা মারা সংগতিহীনভাবে জীবনযাপন করছে, মিল নেই, বিবাহের গোলমাল, এই জায়গা থেকে শুরু হচ্ছে প্রবলেমটা। সংগতিহীন, ভালোবাসাহীন, নিয়মহীন জীবন, যা ইচ্ছে এরকম জীবন। আর এই যে শুধু মন্দিরে গিয়ে একটু ফুল ছুঁড়ে মেরে একটু ধূপটা ঘুরিয়ে দিয়ে, এই যে একটা এটাই বড় সনাতনী কালচার বলে যে সাধারণ মানুষের মনে গেঁথে গেছে। এটা কি ধরনের? এটা ঠাকুর পুজো হলো, ভক্তি হলো? আমাকে করতে হবে কি? সেটা কে শেখাবে? গুরু লাগবে। সে আপনি যে গুরুই বলেন, গুরুর মাধ্যমে গুরু আপনাকে গুরু আপনার হাল ধরে রাখবে। সে যে কেউ হতে পারে। অনেকে বলবেন যে তার কি অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হবে? না, সেটা না।
সেটা একদমই না। আমি খুব ন্যায্যবাদী মানুষ, আমি ন্যায্য কথাই বলবো, একদমই না। আপনার গুরু লাগবেই। উইদাউট টিচার এ স্কুল ক্যানট রান। একটা টিচার ছাড়া কি একটা স্কুল চলে বলুন তো? এবার বলবেন কি একটাই টিচার, তা না। টিচার এক একটা স্কুল ভেদে এক এক রকম টিচার। তো সেই রকম টিচার ছাড়া যখন স্কুল চলে না, একটা জীবন ছাড়া, একটা জীবনের তো একটা নির্ণায়ক একজনকে লাগতেই হবে, যে আমাকে নির্ণয় করবেন, যে আমাকে বলে দেবেন যে এই না এইভাবে চলো, তাহলে তুমি সঙ্গতিপূর্ণ জীবনযাপন করবে, তোমার ছেলে মেয়ের মধ্যে এরকম অভদ্রতা আসবে না, এরকম কালচার আসবে না, যাতে পরে সমগ্র রাষ্ট্র ভুক্তভোগী হতে হয়, সমগ্র রাষ্ট্র ভুগে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে হলো। দেখুন চাঁদ আস্তে আস্তে হারাচ্ছে, আর সূর্য আস্তে আস্তে পাটে। সূর্য দেখুন, আকাশ পরিষ্কার হয়ে উঠছে সুন্দরভাবে। চাঁদ আস্তে আস্তে দেখুন চলে যাচ্ছে। এই দেখুন চাঁদ, অ্যাকচুয়ালি চাঁদ তো সূর্যের আলো আলোকিত, আমাদের পৃথিবীর একটা উপগ্রহ বা গ্রহ। দেখুন আকাশ পরিষ্কার, পূর্ব দিক আস্তে আস্তে উদ্ভাসিত হচ্ছে চারিদিক আলোর ছটায়। জয়গুরু, সকলকে প্রার্থনার টাইম হতে গেল। সকলে ভালো করে দিনটা কাটান। আমার কথাগুলো যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের কাছে। অবশ্যই শেয়ার করতে পারেন। দেখবেন অবশ্যই পরম দয়াল চ্যানেল, আশা করি ভালো লাগবে। জয়গুরু সকলকে। সকালবেলা একদমই দেখা যাচ্ছে না, যদিও আলো ফুটে উঠছে চারিদিক। সকলকে জয়গুরু, ভালো থাকবেন সকলে। সকলের নতুন দিনের সূচনা সাফল্যমণ্ডিত হোক।